এসেছি। আন্টি তুমি কেমন লাগছে এখন? ভালো না। বাড়ি চলো, আমাদের সবার সাথে থাকবে, ভালো লাগবে। আর আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মধুবনী। কার বাড়ি আন্টি? কেন? আমাদের বাড়ি। ওটা তো তোমারই বাড়ি মধুবনী। ওসব এখন অতীত আন্টি। তোমার ছেলে আমাকে চায় না। তোমার ছেলের জীবনে আমার আর কোনো মূল্য নেই। আমি বাঁচতে চাই না। কেন বাঁচালে তোমরা আমাকে? এসব কি কথা মধু? মধু, আমি তোমার জীবনে আছি, আমি অকৃতজ্ঞ নই। আমি তোমাকে প্লিজ প্লিজ চুপ, প্লিজ আর বলো না। মুখেই বলো সাক্ষ্য। আর যদি তোমাকে এখন বলে যে আমাকে অপমান করতে, আমাকে ছুঁড়ে ফেলে দিতে, তুমি তাই করবে, বিশ্বাস করো। সত্যি বলছি। সরি মধু, কিন্তু আশিকে সব বলার সুযোগ তুমিই করে দাও। তুমি এমন এমন কাজ করো যে করি তো করি। তুমি তো ভালোবাসো আমাকে, সেটাই তো দাবি করো। তাহলে আমি আমি ঠিক বা ভুল যাই হই না কেন, তুমি তো তোমার ভালোবাসার পক্ষ নেবে। মধু, আমি তোমাকে আগেও বুঝিয়েছি, আশিকে আমি ইগনোর করতে পারি না। আমি ওর প্রতি গ্রেটফুল। কতবার আমার প্রাণ বাঁচিয়েছে। তাহলে তোমার সেভিয়ারের সাথেই তুমি তোমার বাকি লাইফটা কাটাও। আমি আর এই রিলেশন নিতে পারছি না সাক্ষ্য। কমব্যাক করতে করতে আমি নিঃস্ব হয়ে গেছি সাক্ষ্য। আমি বাঁচতে পারছি না এভাবে আর। আমাকে ছেড়ে দাও। আমি আমার ক্যারিয়ার, আমার সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই, অনেক দূরে। আর সেভাবে যদি বাঁচতে না পারি, দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু সর্বক্ষণ নিজের চোখের সামনে